আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরেকটি নতুন স্বাদের খুব মজাদার ভর্তা রেসিপি। সেটা হলো কাঁচকলার ভর্তা। কাঁচকলা তো আমরা অনেক রেসিপি করেই খাই। কাঁচকলাতে আমরা সবাই জানি অনেক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি হিসেবে আমরা খেয়ে থাকি। কাঁচকলার রেসিপির মধ্যে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই কাঁচকলার ভর্তা রেসিপিটাই। এটা আমার কাছে খুব বেশি মজা লাগে গরম ভাতের সাথে কিংবা খুদের ভাতের সাথে। ওয়াও, অসাধারণ মজা! একবার খেলে খেতে মন চায় বারবার। আমি খুব সহজে আজকে এই কাঁচকলার ভর্তা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে আমি কাঁচকলা ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচকলা। আমরা বলি এই কলাটাকে কাঁচকলা, এক এক জায়গায় এটাকে আনাজে কলা বলেও চেনেন, যেটা আনাজ হিসেবে বা তরকারিতে খেয়ে থাকে তাই আনাজে কলা বলে। এবার কলাগুলোকে চুকলা ছিলে কেটে নেব। দেখুন, কলাগুলোকে আমি এরকম সাইজ করে চুকলা ছিলে কেটে নিয়েছি। সবুজ অংশ পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। চুকলার অংশটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু পুরো চুকলা ফেলে দিয়েছি, শুধু কলাটাকে নিয়েছি। এবার বেশি করে পানি দিয়ে কলাগুলোকে ধুয়ে নেব। দেখুন, এবার কলাগুলোকে ধুয়ে নিচ্ছি। কলা ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিলাম। দেখুন, এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিব হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এবার পানি দিয়ে দিব। এবার সিদ্ধ করে নেব। হলুদের গুঁড়াটা দিয়েছি শুধু কলার কালারটা সুন্দর আসার জন্য। দেখুন, চুলায় বসিয়ে দিয়েছি, বলক চলে এসেছে। আমি সিদ্ধ করে কলার পানি শুকিয়ে নেব। দেখুন, কয়েক মিনিট জাল করে একদম পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিলাম। পানিটা শুকিয়ে নিলে ভর্তার স্বাদটা বেশি ভালো আসে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেখুন, এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ। মরিচগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মচমচা করে ভেজে নেব। চুলাটা আমি খুব অল্প আঁচে রেখেছি। দেখুন, মরিচগুলা কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে তার মানে। এবার উঠিয়ে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ভেঙে মিক্স করে নিচ্ছি। দেখুন, মরিচগুলোকে ভাঙিয়ে আমি মাখিয়ে নেব। মরিচগুলো কিন্তু বেশ মচমচা, দেখেই বুঝতে পারছেন। মরিচগুলো আমি ভাঙে এভাবে মাখিয়ে নিলাম। এবার কলাগুলোকে মিক্স করে নেব। দেখুন, কলা কিন্তু একদম মোমের মতো সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে আমি ভালোভাবে চটকে মিক্স করে নিচ্ছি। দেখুন, আমি মরিচ আর কলা একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এরকম দেখাচ্ছে, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না। ভর্তার স্বাদটা আরও বাড়ানোর জন্য এবার চুলায় ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে তেলে মরিচ ভেজেছিলাম সেই তেলের উপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব।
দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিলে ভর্তাটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না, ফ্রিজে রাখতে হয় না, আর ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এরকম পেঁয়াজের কালার এসেছে, একদম পারফেক্ট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ম্যাশ করে মাখিয়ে রাখা কলার ভর্তাটাকে। কলার ভর্তাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। দেখুন আমি অনবরত উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবেই অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভর্তাটা তেলের উপর ভাজার কারণে, সরষের তেল দেওয়ার কারণেই ভর্তাটার কালার মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। দেখুন 2 মিনিট আমি এভাবেই তেলের উপর ভর্তাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা শেষ, এবার নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম, এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার কাঁচকলার ভর্তার রেসিপি। এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার। ছোট বড় সবাই পছন্দ করবে এই ভর্তাটা। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন, পরিবারের সবার যত্ন নেবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।